বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকায় ভবিষ্যৎমুখী ও উচ্চমানের শিক্ষার লক্ষ্যে কুষ্টিয়ার বার্ষিক জেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দলোক ট্রাস্টের আয়োজনে বিএমজেড ও নির্জের সহযোগিতায় ৬ ডিসেম্বর কুষ্টিয়া শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন আনন্দলোক ট্রাস্ট স্বপ্ন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোহাম্মদ হিজরত আলী খান। আনন্দলোক ট্রাস্টের সতীর্থ প্রকল্পের সম্পর্কে বক্তব্য দেন কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় সতীর্থ প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন ও বক্তব্য রাখেন আনন্দলোক ট্রাস্ট ইডিসি এর সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রবিউল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন, কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক, আনন্দলোক ট্রাস্টের ইডিসি সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম, কুষ্টিয়া খাতের আলী ডিগ্রি কলেজের প্রভাষক ইউসুফ আলী, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, আসাননগর আবুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারহিদুল হক, মহেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম খান। সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের। সভা সঞ্চালনায় ছিলেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনন্দলোক ট্রাস্টের ইডিসি সদস্য সুমাইয়া আক্তার। আনন্দলোক ট্রাস্টের স্বপ্ন প্রকল্প ও সতীর্থ প্রকল্পের শিক্ষা উন্নয়নের সকল বিষয় তুলে ধরে। প্রকল্প পরিচালনায় সাধারণ মানুষের ও শিক্ষার্থীদের পরিবারের ভূমিকা তাদের প্রকল্পের ভালো কাজে উৎসাহিত ও দূরত্ব কার্যকরী হতে সাহায্য করে। অতিথিবৃন্দের বক্তব্যে আনন্দলোক ট্রাস্টের আগামীর জন্য শুভকামনা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।